ধন্যবাদ সুকান্ত বাবুকে। কারণ ঠিক আছে। আমি হঠাৎ করে আসি না, কিন্তু যেহেতু আপনারা আমার খুব কাছের লোক, খুব কাছের লোক মানে মালদা টিম, তাই আপনাদেরকে আহ, যখন চাইবেন তখন আমাকে পাবেন। এই প্রতিশ্রুতিও আমি আপনাদেরকে দিয়েছি, কিন্তু প্রতিশ্রুতির মতো যদি কাজ না হয় তাহলে আমার কিন্তু আমার মন খারাপ করলে কিন্তু আমি উল্টা সিল্টাও করি। সেটা আপনাকে সহ্য করতে হবে। কারণ আমার উদ্দেশ্য কি আপনাদের সফলতা, আমার উদ্দেশ্য কি আপনাদের বড় বড় লেভেল, আপনাদের বড় বড় বিজনেস। আর যতটুকু যোগ্যতার কথা বলি সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে। আপনারা সবাই এই বিজনেসের রুবি, স্টার রুবি, সাফায়ার, ডায়মন্ড হতে পারেন, এই বিশ্বাস আমার আছে। কারণ সিস্টেম সবার জন্য একই। যে সিস্টেমে, যে প্রোডাক্টে, যে তরিকায় আমি যদি এখানে আসতে পারি, আপনারাও আসতে পারবেন। আমার সময় তো অনেক অসুবিধা ছিল, কি আজ আপনাদের জন্য অনেক সুবিধা, অনেক রকম এত সহজ করে দেওয়া হয়েছে আরসিএম কে, যেটা আমার বিশ্বাস হয় যে আমি আজও যদি সিস্টেম আমাকে অ্যালাউ করে আর আমাকে ফিল্ডে নামার অ্যালাউ করে সিস্টেম, আমি 3 মাসের রয়্যালটি করে দেখাবো। কেউ চ্যালেঞ্জ করলে করতে পারি। আজ সেই সুযোগ চলে এসছে। এতদিন হয়তো আমরা ভাবছিলাম যে কখন হবে, কি হবে, কেমন করে হবে, কিন্তু 25 বছর পূর্তিতে, সিলভার জুবলি সেলিব্রেশনের পরে, রূপান্তরণ যাত্রার পরে গোটা ভারতবর্ষে আরসিএম নিয়ে উথাল পাতাল শুরু হচ্ছে। শুধু আমাদের মতো সাধারণ মানুষ নয়, এলাকার অসাধারণ ব্যক্তি যাদেরকে বলি আমরা, বিশিষ্ট ব্যক্তি যারা ছিল, অনেক উঁচু লেভেলের ব্যক্তি যারা ছিলেন, শিক্ষা দীক্ষা প্রভাব প্রতিপত্তি, নাম নেম ফেমে যারা অনেক ঊর্ধ্বে ছিলেন, সেই সকল ব্যক্তির মাথায় আরসিএম ঢুকে গেছে। তার বাস্তব প্রমাণও আপনারা পেয়েছেন রূপান্তরণ যাত্রায়। মালদায় হয়তো সেরকম দেখতে পাননি, তাও দেখেছেন মালদার যে যে কয়েকজন ব্যক্তি ছিল, তারা বুঝতে পারছে যে আরসিএম কত মহান, আরসিএম কত উত্তম, আরসিএম কত ভালো, আরসিএম এর উদ্দেশ্য কি। এরকম উদ্দেশ্য নিয়ে পৃথিবীর কোনো কোম্পানি কাজ করে না। পৃথিবীর অন্যান্য কোম্পানি, ভারতবর্ষের বহু কোম্পানি আছে, ডাইরেক্ট সেলিং আছে, নেটওয়ার্ক মার্কেটিং আছে, তারা শুধু পয়সা রোজগার করার গল্প করে, শুধু পয়সা রোজগার করার কথাই বলে, যেন তেন প্রকারণে পয়সা রোজগার করে। কিন্তু বিকল্প শুধু আমরাই। আমরা পরম সৌভাগ্যবান যে আমরা সেবা স্বাস্থ্য আর সংস্কারের উপর কাজ করছি। আর এটা এটা বাস্তব সত্য। কার ভালা তো হো বেলা। আপনি যদি কারো মঙ্গল করেন, আপনার মঙ্গল হবে। আমরা মঙ্গলের উদ্দেশ্যে দৌড়াচ্ছি, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, বর্তমানে একটাই উদ্দেশ্য, সেবা স্বাস্থ্য সংস্কার, আর্থিক আজাদি, ন্যায় ভারতকে নির্মাণ। সবকিছুর ঊর্ধ্বে একটাই, সবার পিছনে একটাই রহস্য লুকিয়ে আছে, তার নাম হচ্ছে সামাজিক স্বীকৃতি পাওয়া, সামাজিক মান্যতা পাওয়া। এটা বিশাল বড় জিনিস। এটা সম্বন্ধে আপাত দৃষ্টিতে অনেকের হয়তো ধারণা নেই যে এটা কি, কিন্তু এটাই সবচেয়ে বড় কাজ। আর এটা আমরা পাবোই, এই বিশ্বাস আমার আছে। সামাজিক স্বীকৃতির মানে কি, যে কোনো কাজকে সমাজের সবাই এক বাক্যে বলে খুব ভালো, খুব ভালো। আপনার এলাকায় যদি কোনো ব্যক্তি, কারো ছেলে যদি চাকরি পায়, গ্রামের সবাই যদি, যারা শুনতে পাবে তারা বলে, "এ দারুণ, ছেলেটা চাকরি পেয়েছে, খুব ভালো, খুব ভালো।" এটাকে বলে সামাজিক স্বীকৃতি। চাকরি সামাজিক। এখন চাকরিতে কি আছে না আছে, চাকর আছে, গোলাম আছে, ডাল রুটির ব্যবস্থা আছে, সেটা ঠিক আছে। কিন্তু একসময় চাকরিকে বলা হতো সামাজিক স্বীকৃতি। চাকরি আর সামাজিক স্বীকৃতি পেয়েছে। চাকরিতে জীবনের বড় পরিবর্তন আনতে পারে না, ডাল রুটির জোগাড়ই হবে, কিন্তু তাও সামাজিক স্বীকৃতি আছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি যে আমাদেরকে সামাজিক স্বীকৃতি পেতে হবে। আর সামাজিক স্বীকৃতির জন্য শুধু কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির নিয়ম, কোম্পানির মার্কেটিং প্ল্যান, কোম্পানির আর যা আছে, শুধু সেটা দিয়ে সামাজিক স্বীকৃতি হয় না। আপনার আমার চলন ব্যবহার, আদব কায়দা, কথাবার্তা, সহনশীলতা, মানুষের উপকার, মানুষের জন্য ভাবা, রুগীদেরকে রোগের মতো, রুগীদের মতো তাদেরকে ট্রিট করা, তাদেরকে ভালো করার আশ্বাস দেওয়া, এই জিনিসগুলো যখনই সবার মধ্যে থেকে বেরিয়ে আসবে, সমাজের মানুষ যখন শুনতে পাবে, আরসিএম এর লোক তো এইগুলো কাজ করে বেড়াচ্ছে। এই যে অমুকের এমন রোগ হয়েছিল, এমন কি করলো যে ও ভালো হয়ে গেল,
অমুকের বাড়ি সবাই মিলে গেছিল, ফলমূল দিয়ে এসছে, ওনার সুস্বাস্থ্য কামনা করেছে। এগুলো আপনার আহ, প্রাত্যহিক জীবন শৈলী মানুষের মধ্যে মানুষের চোখে পড়বে যে আপনি সত্যি আরসিএম করেন, সাথে সমাজ সেবা করেন। আমরা তো জনে জনে বলতে পারবো না গিয়ে আমরা সমাজ সেবা করি, আমরা সমাজের মঙ্গল করি, আমরা সমাজের ভালো করি। অবশ্যই করি, কিন্তু আমরা বলতে পারি না। বলার প্রয়োজন নেই, আপনার কর্তব্যে, আপনার চলাফেরায়, আপনার কাজে এটাকে প্রমাণ করে দিতে হবে, যাতে সবাই এক বাক্যে বলতে পারে আরসিএম ইজ দ্য বেস্ট। সরি, একটু শরীর খারাপ আছে, মনে কিছু করবেন না, বয়স হয়ে গেছে, কিছু করার নেই। এক বাক্যে সবাই বলে আরসিএম ইজ দ্য বেস্ট। আরসিএম এর লিডারের সঙ্গে দেখা হলো, এত ভালো কথাবার্তা, এত সুন্দর কথাবার্তা, এত ভালো পরোপকারী, এই কথাটা যাতে সবার মুখে চলে আসে। নাহলে কারোর সঙ্গে দেখা হলে তো উল্টা সিধা বলে এলেন এমন যে আপনাকে ঘেন্না করার আগে আপনার আরসিএম কে ঘেন্না করবে। আরসিএম এর উপর যাতে আঙ্গুল না তুলে, সেইটা আপনার আসল উদ্দেশ্য হবে। এই এই জিনিসগুলো এর এর জন্য প্রয়োজন কি আছে আমাদের? লিডারশিপ কোয়ালিটি। লিডারশিপ কোয়ালিটি। 1 মিনিট, 1 সেকেন্ড আপনি দাঁড়াবেন একটু। আহ, 1 সেকেন্ড আমি আসছি, প্লিজ। কে রে ভাই? হ্যালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটু দারোয়ানগিরি করতে হচ্ছিল, দারোয়ানগিরি করার জন্য গেছিলাম। হুম হুম। রাইট। তো আজ আমরা এটার জন্য প্রয়োজন আছে মানসিকতা, লিডারশিপের মানসিকতা। আপনার লেভেল কি আছে সেটা বড় কথা নয়। আপনি ভাইটালে আছেন, আপনার 20,000-এর বিজনেস আছে, আপনার 70,000-এর বিজনেস আছে, সেটা বড় কথা নয়। আপনার মানসিকতা যদি তৈরি হয়ে যায় যে আমি আরসিএম এর প্রকৃত লিডার হব, আপনার কাছে বড় বড় পিন আসবে, কোনো অসুবিধার কোনো ব্যাপারই নাই। কারণ আমি তার জলজান্ত প্রমাণ। সুকান্ত রায় আমাকে খুব ভালো করে জানে, অনেকে জানে না। সুকান্ত রায় আমাকে 40 বছর থেকে দেখছে। যখন আরসিএম এ ছিলাম না, তখন দাবাং ছিলাম। বাপি কর বলুন আর কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, সবাই বুঝতো যে ছেলেটা কি, মানে একটা আহ, মানে কিরকমই ছিলাম। কিন্তু সিস্টেমে আসার পরে দেখলাম যে মহান হওয়ার তো বড় সুযোগ। আমি তো এমএলএ এর চেয়ে বড় হয়ে যেতে পারি, আমি সংসদের চেয়ে বড় হতে পারি, আমি মন্ত্রীর চেয়ে বড় সম্মান পেতে পারি। এই সুযোগ যখন এই সুযোগ যখন দেখলাম, এখানে সেই সুযোগ আছে, পয়সা তো পাবোই, পয়সা তো বাই প্রোডাক্ট, কিন্তু এখানে মানুষ হওয়ার, সুনামধন্য মানুষ হওয়ার যখন সুযোগ আছে, নিজকে পরিবর্তন করে ফেললাম। আচানক পরিবর্তন, মানে মানুষ ভাবতেই পারছে না এত বড় পরিবর্তন কি করে তার মধ্যে এলো। অনেক দিক থেকে সেই কথাগুলো, অনেক কথা যদি উদাহরণ দিতে থাকি, তো অনেকে আমাকে আহ, অনেকে তার জন্য লোকের মধ্যে কথা হতো, আমার পরিচিত জনদের মধ্যে কথা হলো, আরে এনএচ খান তো আর সেই এনএচ খান নয়, সম্পূর্ণ বদলে গেছে। ব্যাপার কি? আমি পয়সা রোজগার করছি, গাড়ি কিনেছি, বাড়ি করেছি, সেটার জন্য নয়। আমার যে মানসিকতায় পরিবর্তন হয়েছে, মানুষ সেটা আমার দিকে লক্ষ্য করলো এবং সারাহনা করতে লাগলো। তাই আপনাদেরকে একটাই অনুরোধ করবো, লিডারের মতো ভাবুন। বিজনেস তো হবে, বিজনেসের ফর্মুলা আজকে আমি দিব। ফর্মুলা এখন একটাই ফর্মুলা কাজ করছে, সেই ফর্মুলার নাম হচ্ছে গ্রোথ ফর্মুলা। গ্রোথে আপনাকে কাজ করতে হবে। বাকি এগুলো তো বাহ্যিক জিনিস, যেগুলো আপনার চলনে বলনে হবে। কিন্তু বিজনেস বড় করতে হলে আপনার ফর্মুলা, যেটা স্বয়ং আদরণীয় টিসি স্যার যে ফর্মুলার উপর কাজ করছেন, সেই ফর্মুলায় আপনাকে কাজ করতে হবে। আজ থেকে 5 বছর আগেও, আমি 2-3 বছর, 5 বছর আগে, 2-3 বছর আগেই আমরা প্রয়াস করেছি 40 জন কোর লিডার এবং ভারতবর্ষের বড় বড় নামি দামি লিডার, বড় বড় কর্পোরেট ঘরানা ট্রেনারদেরকে নিয়ে এসে প্রয়াস করেছি আমরা। কিন্তু বিজনেসে সেই জিনিস আনতে পারিনি যেটা আমরা চাইছিলাম। কি গ্রোথ, পার্মানেন্ট গ্রোথ, প্রতি মাসে যাতে আমার বিজনেস বড় হয়, এই ফর্মুলা আমরা দিতে পারিনি, প্রয়াস করেও পারিনি আমরা। কিন্তু আদরণীয় টিসি স্যার, তিনি যে ফর্মুলা বের করলেন, গুরুকুল, আর গুরুকুলের মধ্যে এমন শিক্ষা ব্যবস্থা, এমন একরূপ শিক্ষা, মানে সবাই যাতে একই রকম কথা বলে। আপনি একটা মার্কেটিং প্ল্যানকে 4 রকম করে যদি দেখান, মানুষের মাথায় ঢুকবে না। আপনার কাছে আরেক রকম শুনলো, ওর কাছে আরেক রকম শুনলো, আরেকজনের কাছে আরেক রকম শুনলো।
তার মাথায় কিন্তু ঢুকবে না। চারটা লিডার চার রকম এসে ভাষণ দিয়ে চলে গেল, আপনি কোনটা ভাষণ মাথায় রাখবেন, কোনটা কি করবেন, সেটার উপর কাজ হচ্ছিল না। কিন্তু যেদিন থেকে টিসি স্যার গ্রোথ ফর্মুলার উপর এবং গুরুকুলের উপর প্ল্যানিং শুরু করলেন, আপনারা দেখুন, কার হচ্ছে জানি না, আমার প্রতি মাসে গ্রোথ আছে, সুকান্ত রায়ের প্রতি মাসে গ্রোথ আছে, যতটুকু হোক গ্রোথ আছে। কিন্তু শুধু যতটুকু গ্রোথ হোক তাতে কিন্তু চলবে না। টিসি স্যার গ্রোথের ফর্মুলা দিয়েছেন 150 এবং 25, 100%, 50% এবং 25%। 100% কারা, যারা ভাইটালে আছে তাদের 100% গ্রোথ হবেই, তার ফর্মুলা আমার কাছে আছে। আপনি এই বিজনেসের একজন সিনিয়র লিডার, রয়্যালটি অ্যাচিভার, লিডারশিপ অ্যাচিভার বা ভাইটাল অ্যাচিভার, আপনার প্রয়াস যদি থাকে তো আপনি একটা ভাইটালকে প্রতি মাসে 100% গ্রোথে নিয়ে আসতে পারেন। আপনার প্রয়োজন, নিচের লোক করতে চাইছে, ডেপথ লেভেলে যারা রয়েছে, যারা আরসিএম বিজনেসে গত মাসে জয়েন করেছে বা এই মাসে জয়েন করছে, তারা বড় ইচ্ছা শক্তি নিয়ে আপনার সিস্টেমে জয়েন করেছে। আপনি যদি তাকে ঠিক মতো চালিয়ে নিতে পারেন, 100% গ্রোথ করা যায়। 20,000-এর বিজনেসকে 40,000 করা যায় যদি কাজ করেন, सीरियसली काज करें, মনে প্রাণে কাজ করেন। আধে আধুরে मन से मत आरसीएम बिजनेस मत करना। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আধা উধা মনোযোগ নিয়ে বিজনেস করছে তারা করবেন না, ছেড়ে দিন। পাবেন না কিছু, অনেক দিন টাইম লাগবে, 8-10 বছর আরো লাগবে রয়্যালটি হতে, যদি ওইভাবে ফেড়ে ছেড়ে কাজ করেন। যা করব সিরিয়াসলি করব। সিরিয়াসলি করা মানে এই নেই যে 24 ঘন্টা করতে হবে। 24 ঘন্টা আরসিএম বিজনেস কোনোদিন করতে বলেনি। সারাদিন আরসিএম বিজনেস করার নেই, 2 ঘন্টা দেন, 4 ঘন্টা দেন আপনার সমস্ত কাজ করার পরে। पार्ट टाइम आप जेटा करते हैं 20 सीढ़ियाँ करना है तो रोज करना है। आधे अधूरे मन से नहीं करना, आधे अधूरे मन से करोगे तो कुछ भी हासिल नहीं होगा। करना है तो पूरा करना है। वो भी क्या है, फॉर्मूला की तरह साथ करना है। 100% का ग्रोथ भाइटल को लाना है। और आप अगर प्रयास करें, আপনি যদি প্রয়াস করেন, আপনার সংগঠিত প্রয়াস যদি থাকে, সেটা বাস্তব, রয়্যালটি যারা আছে তাদেরকে 50% গ্রোথে আসতে হবে। রয়্যালটি যারা আছে তারা 50% গ্রোথ করতে আসবেই। যদি, আমি বলছি না নেক্সট মান্থেই চলে আসবে, কিন্তু প্রয়াস যদি করেন তো এক সময় 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে আপনি সেই লেভেলে যখন সিস্টেমে যখন চলে আসবেন, দেখবেন প্রতি মাসে আপনার সেটা হচ্ছে। হয়তো প্রথমবার হতে 1-2 মাস টাইম লাগতে পারে, কিন্তু তারপরে দেখবেন সিলসিলাতে চলে আসে এটা, আপনার ধাতস্থ হয়ে যায়। আপনার কাজের যে প্রণালী, আপনার কাজের যে প্রসেস, আপনার যে প্ল্যানিং, সেটা রেগুলার হয়ে যায়। এবং আপনি আপনি একা নন, তখন আপনার মতো অনেকে তৈরি হয়ে যায়। আপনি যখন বড় বিজনেস করে নেন, আপনাকে অনেকে কিন্তু ফলো করে। দেখবেন আপনার টিমের মধ্যে আপনার ডাউনলাইন যারা ফার্স্ট কাজ করছে, যাদের বিজনেস বাড়ছে, তাদেরকে কিন্তু আমরা ফলো করি, তাদেরকে আমরা ফলো করি। আপনার আপলাইনও ফলো করে, ডাউনলাইনও ফলো করে, স্যার এরকম করে দিল আমিও করব। তখন আপনার একটা টিম হয়ে যাবে। কারণ গ্রোথ করতে হলে টিম ওয়ার্ক প্রয়োজন, টিম বিল্ডিং আপনার প্রয়োজন আছে, টিম বিল্ড করতে হবে আপনাকে। अकेला चाना भार नहीं फोड़ती, এটা একদম বাস্তব গান আছে, अकेला चाना भार नहीं फोड़ती। একা আপনার পক্ষে সম্ভব নয়। এত বড় অভিযানে, এত বড় কাজ, কোটি কোটি টাকার বিজনেস। আজ আমার প্রতি মাসে 20-25 কোটি টাকার বিজনেস হয়ে যায়, আমি একাই, হয়তো মনে হয়, কিন্তু আমি একা নয়। আমি আজ থেকে 15 বছর, 20 বছর আগে এমন এক টিম তৈরি করে দিয়েছি, এমন এক শক্তিশালী টিম তৈরি করে দিয়েছি, এমন এক লিডার তৈরি করে দিয়েছি, তার সুবাদে আজকে আমি কিছু না করলেও সারা মাস বসে থাকি, 15-20 কোটি টাকার বিজনেস হয়ে যায়। তো আজ আপনার হচ্ছে না, কাল আপনার হবেই। কারণ আমি যে কাজ করেছি সে কাজ আপনাকে করতে বলছি। আমি যে কোম্পানিতে আছি আপনি সেই কোম্পানিতে আছেন, আপনি যে সিস্টেমে আছেন আমি ওই সিস্টেমে ছিলাম, আপনি যে প্রোডাক্ট ইউজ করছেন আমি ওই প্রোডাক্ট নিয়েছি। আমার যদি হয় আপনারও হবে, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। তার জন্য আপনার আছে টিম বিল্ডিং, টিম বানাতে হবে। টিম বানানোর জন্য প্রথম মানসিকতা কি হয়, আমি জানি আপনারা আমার কথায় যদি একটু ইয়ে হয়ে যান, রাগ করেন, গোসা করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি বাস্তব কথাটা বলবো, টিম বিল্ডিং এর প্রথম ভাষা হচ্ছে রিলেশন। রিলেশন যদি আপনার না থাকে,
আপনি কোনোদিন টিম বানাতে পারবেন না। আমি আজ টিম বানিয়েছি, সুকান্ত রায় তৈরি হয়েছে এই জন্যই যে আমি আমার ছেলের খবর নেইনি। ছেলে কলকাতায় থাকে, ছেলে ব্যাঙ্গালোরে থাকে, 7 দিনে একদিন ফোন করেনি, কিন্তু সুকান্ত রায়ের সঙ্গে রোজ দেখা করতাম বলে আজ সুকান্ত রায় তৈরি হয়েছে। 50-60 কিলোমিটার দূরে অনিন্দ্য মিশ্র থাকে, আমার ছেলের সঙ্গে 7 দিনে দেখা করতে যায় না, কিন্তু অনিন্দ্য মিশ্রের সঙ্গে 2 দিন 4 দিন পরে দেখা করতে যায় মোটরসাইকেল চালিয়ে। তাতে ভালোবেসেছি। আপনাকে ভালোবাসতে হবে, রিলেশন রাখতে হবে। ভালোবাসা কি মায়ের মতো ভালোবাসা, মুখের ভালোবাসা নয়। মুখে খালি খুব ভালোবাসলাম আর কাজের বেলা নয়। মায়ের মতো ভালোবাসা, মা কিরকম ভালোবাসা একটা ছেলেকে, সেরকম ভালোবাসতে হবে আপনার টিমকে, আপনার ডাউনলাইনকে। তাহলে আপনি টিম বলতে বলতে পারবেন। এইখানে অনেক রকম ব্যাপার থাকে যে ভালোবাসবো, একতরফা ভালোবাসা নয়, রিলেশন, সম্পর্ক আমরা বানানো। সম্পর্কের জন্য নতুন অবস্থায় অনেকে অনেক রকম ভাববেন যে আমি তো চাইছি আমার আপলাইন চাইছে না, আমি তো চাইছি আমার ডাউনলাইন চাইছে না, আমি তো চাইছি আমার ক্রস লাইন চাইছে না। এটা কি ধরনের কথা? আপনি চাইলেই সব কিছু হবে। ভুলে যান সবকিছু বন্ধু, কারণ আমরা ছোট মোটো অভিযানে কাজ করছি না, আমাদের জীবনে এত বড় কাজ করতে যাচ্ছি যেটার সঙ্গে তুলনা পৃথিবীর কোনো কাজের হয় না। আপনি একমাত্র এই সিস্টেমে আছে, আপনি গ্যারেন্টি দিতে পারেন আমি কোটিপতি হব, আমি কোটি কোটি টাকা মাসে রোজগার করব। অন্য কোথাও ওই সুযোগ নেই। গ্যারেন্টি করে বলতে পারি আজকে বাজারে 10,000 টাকা রোজগার করার কোনো ক্ষমতা আমাদের নেই, এমন কোনো যোগ্যতা নেই যে আমরা চাকরি পেয়ে যাব, কিন্তু এই সিস্টেম এত শক্তি আছে, আপনি জীবনে যা চাইছেন তাই করতে পারেন। এত কিছু পাওয়ার যেখানে সম্ভাবনা আছে, তার জন্য একটুও নিজকে বদলাবো না? রিলেশন, নিজের ডাউনলাইন তার সঙ্গে রিলেশন ভালো থাকবে না, নিজের আপলাইন তার সঙ্গে রিলেশন ভালো রাখবে না। রিলেশন যদি না থাকে আপনি কোনো কিছু টিমই বিল্ড করতে পারবেন না। টিম বিল্ড না করলে গ্রোথ আপনার হবে না, সাময়িক হবে। আপনি ইচ্ছা মতো গ্রোথ আপনার নাও হতে পারে, হবেই না ইচ্ছা মতো গ্রোথ। ইচ্ছে মতো গ্রোথ যদি নিতে চান আপনার টিমের সঙ্গে রিলেশন আপনাকে ঠিক করতে হবে। আপলাইন ডাউনলাইনে রিলেশন, কে কাকে কিছু বলছে কেউ শোনে না। আপলাইনকে আপলাইনের মতো রিগার্ড করুন। অন্য কোনো, আপনার আপলাইন অশিক্ষিত, আপনার আপলাইন সাইজে ছোট, আপনার আপলাইন অত ভালো দেখতে নয়, তা বলে আপনি আপলাইনকে ইগনোর করবেন? খুব ভুল করবেন। আপলাইনকে কিন্তু শ্রদ্ধা করতে হবে। আর আপলাইনে হয়ে আপনার উচিত আপনার ডাউনলাইনকে ভালোবাসতে হবে, মায়ের মতো ভালোবাসতে হবে, ছেলের মতো ভালোবাসতে হবে। তাহলে আপনার টিম বিল্ড হবে। আর টিম যখন বিল্ড হবে আপনার প্রয়াস তখন কাজে সফল হবে। প্রয়াসের জন্য আপনাদেরকে কিছু টিম বিল্ডিং এর যে প্ল্যানিং আছে, আর আমি আর এই ব্যাপারে বেশি কিছু বলবো না, কারণ আপনাদের গ্রেট আপলাইন সুকান্ত রায় এই ব্যাপারে, ট্রেনিং এর ব্যাপারে মাস্টারপিস। আমি দেখেছি তার ট্রেনিং প্রোগ্রাম, কিন্তু তার এত এত সুন্দর ট্রেনিং, সব কিছুর উপর কথা বলেন, কিন্তু তাও ইচ্ছা মতো গ্রোথ হচ্ছে না কেন? তার মানে কিছু লোক এটাকে সিরিয়াসলি নিচ্ছে, কিছু লোক বলছে এই তো হয়েছে আমার, তো আমি শুনে নিলাম বাস, আমার ডাউনলাইন শুনে নিচ্ছে, আমার ডাউনলাইন করবে, আমি শুয়ে থাকি। অনেকে লিখেছেন ডায়েরিতে, আর ডায়েরিটাকে টেবিলে রকে মধ্যে রেখে দিয়েছেন, কিচ্ছু হবে না। আপনি যা শিখেছেন, আপনি যা জানেন, আপনার ডাউনলাইনকে জানাতে হবে, আপনার ডাউনলাইনকে শেখাতে হবে। আমি কি জানতাম? আমি কিচ্ছু জানতাম না। আমার লেখাপড়া বেশি নয়, আমার কোনো বুদ্ধিশুদ্ধিও ছিল না। লোকে আমাকে বেকুব বলতো, আমি ছিলাম তাই বেকুব, আমার নিজের দিমাগ লাগাইনি। যখনই আমার আপলাইনে আসতো, সুরেন্দ্র দাস বলেন, ওপি শর্মা, রাকেশ শর্মা, বিজয় বিরোধিয়া, যখনই আমার লিডার আসে আমি তার পিছা ছাড়তাম না, তার সঙ্গে সঙ্গে থাকতাম। তিনি কিভাবে কথা বলেন, ফোনে কিভাবে কথা বলেন, ডাউনলাইনের সঙ্গে কিভাবে কথা বলেন, আপলাইনের সঙ্গে সব কিছু নকল করতাম। আর তিনি যা বলতেন আমি কসম খেয়ে বলছি, আমি তার এক বিন্দু এদিক ওদিক করতাম না। তিনি যা বলতেন আমি তাই করতাম। তাই আজকে আমার টিম বিল্ড হয়েছে, আমার নেটওয়ার্ক তৈরি হয়েছে, আমার বিজনেস বড় হয়েছে। আজ আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছি। আর আমি মনে প্রাণে চাই আপনারা এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আসতে আপনাদেরকে হবে। আর ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একমাত্র রাস্তা আছে গ্রোথ, গ্রোথ, গ্রোথ। মাথায় রাখুন, গ্রোথ, 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 গ্রোথ। আর গ্রোথ কত? 100%, ভাইটাল 100%, রয়্যালটি 50%, টেকনিক্যাল 25% গ্রোথ আপনার হওয়া চাই।
এটাই আপনার লক্ষ্য হবে। আমি বলছি না নেক্সট মান্থে হবে, এটা হওয়া চাই। এর জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে। তার জন্য কি আছে, এই গ্রোথকে যদি আপনি লেভেলে নিয়ে আসতে পারেন, আপনার ডেইলি গ্রোথ দেখতে হবে, ডেইলিকার বিজনেস। এখন আপনাদের সিস্টেমে দেওয়া আছে গত মাসের 2 তারিখে আপনার কত বিজনেস হয়েছিল, এই মাসের 2 তারিখে আপনার কত বিজনেস হয়েছে। যদি গ্রোথ আছে তো ঠিক আছে, আরো বেশি গ্রোথ করতে হবে। যদি না হয়ে থাকে, কোথায় ভুল হয়েছে আপনার, আপনাকে ডেইলিকার বিজনেস দেখতে হবে এবং ওই বিজনেসকে ফলো করতে হবে, সেই বিজনেস হিসাবে আপনাকে কাজ করতে হবে। আর দ্বিতীয় গ্রোথের দ্বিতীয় ফর্মুলা হচ্ছে নিউ ভাইটাল ডেভেলপ করা, নতুন ভাইটাল। একজন ব্যক্তি জয়েন করে নিল, জয়েন করার পরে আর প্রোডাক্টই কিনছে না। অনেকে বলেন না, আমি প্ল্যান দেখালাম কিন্তু জয়েন করলো না। এই ব্যাপারটা হচ্ছে আপনাদের মধ্যে, হচ্ছে সুকান্ত স্যার? প্ল্যান একদম দেখালাম, স্যার, জয়েন একদম করলো না। হচ্ছে। প্ল্যান দেখে কি বললো, দারুণ প্ল্যান, খুব ভালো প্ল্যান, খুব ভালো প্ল্যান, তাও জয়েন করলো না কেন? কারণ আপনি শেষের দিকে কি বললেন, হ্যাঁ আপনার সবকিছু ভালো লাগলো, এবার আপনার আইডি গুলো দিয়ে দেন, আপনাকে জয়েন করিয়ে দিচ্ছি। আর তারপরে কি করতে হবে, আপনাকে 2000 টাকার মাল কিনতে হবে। যখনই বললেন 2000 টাকার মাল কিনতে হবে, ও মনে হয় জীবনে কোনোদিন মালই কেনেনি। ওর বাড়িতে আটা লাগে না, লবণ লাগে না, টুথপেস্ট লাগে না। ওর মনে হয় মাথায় বোঝা, 2000 টাকার মাল কিনতে হবে, বাস। আর জয়েন করে না। সুতরাং এই ফর্মুলাকে আপনাকে বদলাতে হবে, এক্ষুনি বদলাতে হবে, আজই বদলাতে হবে। প্ল্যান দেখিয়ে কাউকে জয়েন করাবেন না। প্ল্যান দেখালেন, ভালো লাগলো, ভালো লাগলো, হ্যাঁ এরপরে কি করতে হবে, চলো, চলো ফিরোজের দোকানে, চলো কদমতলি, চলো নূরপুরের দোকানে, চলো বুধিয়ার দোকানে, যেখানে আপনার পাশে যে দোকান আছে আরসিএম এর ওয়ান্ডার ওয়ার্ল্ড এত সুন্দরভাবে তৈরি করা আছে, আরসিএম এর ওয়ান্ডার ওয়ার্ল্ডে তাকে নিয়ে যান। নিয়ে গিয়ে বলবেন না এটা কিনুন, ওটা কিনুন, এটা কিনুন, ওটা কিনুন, না। প্রোডাক্টের গুণগান বলুন আপনি। আরসিএম এর হেলথ গার্ডে কি আছে, আরসিএম এর গামাগোড়া অরাইজানাল কি আছে, আরসিএম এর নিউট্রিচার্জ উমেন, নিউট্রিচার্জ ম্যানে কি শক্তি আছে, আরসিএম এর অন্যান্য প্রোডাক্টের প্রশংসা করুন, ইনগ্রিডিয়েন্ট গুলো বলুন। কেনার জন্য জোর করবেন না। আর আমি জানি যে ব্যক্তিটা গেছে, তাকে যদি আপনি 1000 টাকার মাল না কিনতে পারেন, ও নিজে যেভাবে দোকান ঘুরে যদি দেখে, প্রোডাক্টের জ্ঞান যদি তার মাথায় আসে, সে 3000 টাকার মালও কিনতে পারে, 2000 টাকার মালও কিনবে। কিন্তু যখনই আপনি বললেন যে মাল কিনতে হবে, মাথা খারাপ, জয়নিং গেল আপনার। কোনো সময় এই কাজ করবেন না, এই কাজ থেকে বেঁচে থাকুন। নিউ ভাইটালের উপর বেশি প্ল্যানিং করুন। নিউ ভাইটাল খুব বানাতে পারেন একজন লিডার যদি প্রয়াস করে। ডেপতে গিয়ে 20,000 টাকার বিজনেস করা কোনো ব্যাপার না। আর 20,000 টাকার বিজনেস, 40,000 টাকার বিজনেস অনায়াসে করতে পারি, যখনই করার আগে আপনার কাছে করার ফর্মুলা আছে কিনা। ফর্মুলা কি হচ্ছে, শিডিউল। আপনার শিডিউলই নাই, আপনি ফিল্ডে যাচ্ছেন না, যতই বকবাস করুন কিচ্ছু হওয়ার সম্ভাবনা নেই। শিডিউল আপনার হওয়া চাই, ডেলি শিডিউল, লাইফের শিডিউল, আপনার রুটিন, আপনার ব্যক্তিগত জীবনের রুটিনও লিখুন, আরসিএম এর রুটিনও লিখুন। সকালবেলা যাব, আগে বাথরুম যাব, মুখ ধুবো, স্নান করব, নাস্তা করব, বাজারে যাব, ছেলেকে স্কুলে নিয়ে যাব, সব লিখুন। লেখার পরে দেখবেন 4-5 ঘন্টা আপনার আছে, খালি সময় আছে, সেই সময়টাকে ইনভেস্ট করুন। সময়টাকে ইনভেস্ট কোথায় করবেন, আপনার যেখানে টিম আছে, আপনার টিম যেখানে কাজ করছে, সেখানে 10 দিন টাইম দিন, 15 দিন টাইম দিন, 15 দিন নিজের কাজ করুন। নিজের যে প্রসপেক্টাস আছে তাকে গিয়ে প্ল্যান দেখান। সেখান থেকে 2-4টা জয়নিং যদি আপনি তুলবেন, অবশ্যই আপনাকে তুলতে হবে, সেই তুলে আপনার ডেপতে লাগান। যেখানকার মানুষ এক্সাইটেড আছে, পাগলের মতো কাজ করছে যারা, সেই সকল ব্যক্তির নিচে ডেপথে ড্রাইভ করুন। একটা তার পাওয়ার গ্রুপে বিজনেস দিন। আপনি যদি একটা পাওয়ার গ্রুপে তাকে 20,000 টাকার বিজনেস দেন, তার নিচে 50-100 জন যখন দেখবে যে আমার গত মাসে বিজনেস ছিল 10,000, এ মাসে হয়ে গেল 30,000, ও দৌড়ে দৌড়ে যাবে যে আমি 10,000 করলে একটা স্ল্যাব পেয়ে যাব। সেই মানুষগুলো যদি 2-2 হাজার টাকার কেনাকাটা করে, আপনার বিজনেস 1 লক্ষ টাকা হয়ে যাবে। কে বলেছে ভাইটালের 20,000 টাকার বিজনেস করা খুব কঠিন? চুটকি বাজিয়ে করতে পারেন, চুটকি বাজিয়ে তো কার হবে, যারা সিরিয়াসলি প্ল্যানিং করে শিডিউল মোতাবেক ফিল্ডে যাবেন, টিমের সঙ্গে যাবেন, টিমকে টাইম দিবেন এবং সিস্টেমেটিক যে প্ল্যানিং আছে তার উপর কাজ করবেন, তাহলে সম্ভব আছে।
সেটা যদি হয়ে গেল, তারপর আপনাকে ডেইলি সন্ধ্যাবেলা এসে দেখতে হবে গত মাসে 2 তারিখ আমার কত বিজনেস হয়েছিল, সেই বিজনেসটা হয়েছে কিনা। যদি না হয় কালকে ডাবল প্রয়াস আপনাকে করতে হবে, তার উপর প্ল্যানিং করতে হবে। নিউ গ্রোথের আর আর কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আপনারা অবশ্যই শুনেছেন আদরণীয় টিসি স্যারের মুখে। তিনি বলেছেন নিউ গ্রোথ ফর্মুলা ভাইটালে আছে। আর ওয়ান্ডারওয়াল কুইক, দোকান তো খুলিয়ে দিচ্ছেন অনেকে। আমি আহ, না পারতে চলে যাচ্ছি আপনাদের সঙ্গে, কিন্তু এরপরে আমি জবাব চাইবো আপনাদের কাছে। যারা দোকান খুলিয়েছেন, ওয়ান্ডারওয়াল খুলিয়েছেন, ওয়ান্ডারওয়াল কুইক খুলিয়েছেন, যদি সেই দোকানে সেল না বাড়ে, জবাব আপনাকে দিতে হবে। যে লিডার খুলিয়েছেন, আমি জানি কোন দোকান কে খুলিয়েছেন, সেই দোকানে সেল বাড়াতে আপনাকে হবে। আর সবকিছু এর মধ্যে আছে। আপনার ফিল্ড ওয়ার্কের মধ্যে এটাও হয়ে যেতে পারে। যখন আপনার বিজনেস বাড়বে, তো আপনার দোকানের সেল তো বাড়বে। যদি দোকানের সেল যদি না বাড়ে, আপনি একটা লোককে ফাঁসিয়ে দিয়েছেন, তাহলে দোকানের সেল কি করে বাড়বে? সেখানে আপনাকে কন্টিনিউ মিটিং করতে হবে, কন্টিনিউ মিটিং করতে হবে। প্রতি সপ্তাহে আপনার ওখানে মিটিং হবে। মিটিং, মিটিং এই মিটিং নয়, কি বলে ওটাকে, ইউএলপি কুইক। ইউএলপি, ইউএলপি। ইউএলপি কুইক যদি আপনার ওয়ান্ডার ওয়ার্ল্ডে না হয়, গ্যারেন্টি দিচ্ছি আপনি মতো ইচ্ছা মতো গ্রোথ করতে পারবেন না। ইউএলপি কুইকের উপর প্ল্যানিং করুন। আমি সমস্ত রয়্যালটি লিডারশিপ টেকনিক্যাল অ্যাচিভারদেরকে বলবো, আপনি নিজে প্রজেক্টর মেশিন নিন, 10,000 ইনভেস্ট করো। যদি 10 লক্ষ টাকা মাসে রোজগার করতে চাও, এখনই 10,000 ইনভেস্ট করে আপনাকে এখনই প্রজেক্টর মেশিন নিতে হবে। আর আপনার ডেইলি কার, এ তো ইতিহাস হয়ে যাবে যদি কোনো ব্যক্তি একটা প্রজেক্টর মেশিন নিয়ে রোজ যদি একটা ইউএলপি কুইক রোজ যদি করতে পারে। রোজ যদি একটা ইউএলপি কুইক করতে পারে, রোজ মানে আপনার স্টেশন, 5টা স্টেশন তো আছে, 5টা স্টেশনে ঘুরে ঘুরে আপনি ইউএলপি কুইক যদি করেন, আমি গ্যারেন্টি দিচ্ছি 3 মাসের মধ্যে রয়্যালটি হবে, 3 মাসের মধ্যে। আমি যে আমার 3 মাসের ফর্মুলা বললাম, আমার গায়ের জোরে নয়, শক্তির জোরে নয়। আর যে ফর্মুলা এসছে ইউএলপি কুইক, ইউএলপি কুইক যদি আমি মাসে 10টা করতে পারি, আমার 3 মাসে রয়্যালটি হবে। ইউএলপি কি কুইক কিভাবে করতে হয়, ইউএলপি কুইকের আগের প্রিপারেশন কি আছে, সেটা আপনারা নিশ্চয়ই মিটিং এর মধ্যে শুনেছেন। সুকান্ত স্যার নিশ্চয়ই, আনন্দ স্যার নিশ্চয়ই আপনাদেরকে এই জিনিসগুলো খুব পুঙ্খানুপুঙ্খ বুঝিয়েছেন। আমি জানি এদের লিডারশিপ কোয়ালিটি, আনন্দবাবুর যেভাবে এই বিদেশের ডেপথ আছে তার কাছে, যেভাবে আপনাদেরকে অবশ্যই শিখিয়েছেন, আমি জানি। এর বাইরে কথা হওয়া উচিত নয় যে এই কথা আপনি জানেন না। ডেপ ড্রাইভ কি করে করতে হয়, ইউএলপি কুইক কি করে করতে হয়, সবাই জানেন। যদি না জানেন, আরো ভালো করে জানুন এবং তার উপর কাজ করুন। আপনার পিক আপ সেন্টারে সেল বাড়াতে হবে, ওয়ান্ডারওয়াল কুইকের সেল বাড়াতে হবে। আর কুইক, আর ওয়ান্ডারওয়াল কুইকে যখনই যাবেন, হ্যান্ড টু হ্যান্ড বিলিং হবে। আজকে রেখে দাও, কালকে একসঙ্গে বিলিং করবো, নো। আপনার বিজনেসের সবচেয়ে বড় খতরনাক ঘাতক হচ্ছে যে বিলিং যদি ডেলি, টাইম টু টাইম, সঙ্গে সঙ্গে। সার্ভার ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে, 1 ঘন্টা পরে হবে, কিন্তু বিল সঙ্গে সঙ্গে করতে হবে তাকে। এটার উপর লিডার হিসাবে আপনি ধ্যান দিন যে হ্যান্ড টু হ্যান্ড বিল্ড। আর বাকি 100% প্রোডাক্ট ইউজ। এই কথা তো প্রথমে বলা প্রয়োজন ছিল, কিন্তু আমি শেষে বলছি, কারণ আজও অনেক সাথীকে দেখি যে তারা 100% আরসিএম এর প্রোডাক্ট ইউজ করে না। দুর্ভাগ্যজনক। যারা 100% প্রোডাক্ট ইউজ করে না, তারা কোনোদিন, ওই রয়্যালটি কোনো রকম হবে, তারপরে আবার রয়্যালটি থেকে নিচে পড়ে যাবেন। টেকনিক্যাল আর স্টার রুবি আর ডায়মন্ড আর সাফায়ার হওয়ার কথা চিন্তা করিয়েন না। সবচেয়ে বড় অপরাধ করছেন আপনি, যে আপনার দোকান থাকতে, আপনার কোম্পানি থাকতে, আপনার নিজের বিজনেস থাকতে, আপনার নিজের দোকান থাকতে অন্যের দোকানে আপনি মাল কিনছেন। সবচেয়ে বড়, কি বলা যাবে এটাকে, যদি খারাপ ভাষায় বলা যায়, সবচেয়ে বড় অপরাধ আপনি করছেন। বাজারের দোকানে প্রোডাক্ট কেনা আপনার জন্য অপরাধ। আপনি হত্যা করছেন আপনার বিজনেসকে। 100% প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। আপনার বাড়ির মহিলারা যদি লিপস্টিক কিনেন, আরসিএম এর লিপস্টিক কিনতে হবে। তাদেরকে কিনতে শেখান কিসোল। আর দুনিয়ার সবচেয়ে বেহতরিন প্রোডাক্ট মহিলাদের জন্য যে ইয়ে প্রোডাক্ট আছে, আমাদের লাক্সারি প্রোডাক্ট বা সৌন্দর্য বর্ধনের এবং নিজকে সুস্থ ইয়ে রাখার যে প্রোডাক্ট আছে, কিসোল, কিসোলের প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। এসব কিছু জিনিসের উপর আপনাকে কাজ করতে হবে। তারপরে আজকে আমরা গ্রামে বাস করি বলে আমরা সব কিছু ভুলে গেছি। অনলাইন পারচেসিং,
অনলাইন কতজন করতে জানেন আমি জানি না। যদি আপনার টিমে না জানেন তো আগে ধরে ধরে সুকান্ত বাবুকে অনুরোধ করবো, আনন্দবাবুকে অনুরোধ করবো, আগে অনলাইন পারচেসিং শিখান। ধরে ধরে জিজ্ঞেস করুন কিভাবে অনলাইন পারচেসিং করা হয়, বলো তোমার টিমে কে কে করেছে, খোঁজ খবর নাও। আর বাড়ির পাশে দোকান আছে, আমি অনলাইন অনলাইন পারচেসিং করে মাল আনাবো, যাবো না দোকানে কারো, নিজের মাল কিনতে। অন্যকে যখন প্ল্যান দেখাতে যাব তখন যাব তার সাথে দোকানে। বাকি অনলাইন পারচেসিং এর উপর বিশেষ জোর দিতে হবে, কারণ গোটা ভারতবর্ষে অনলাইন পারচেসিং এর উপর হুলস্থুল কাণ্ড হচ্ছে, হুলস্থুল কাণ্ড হচ্ছে। অনলাইন পারচেস আপনাকে করতে হবে। আহ, আর অনলাইন তো পারচেসিং করছি, আমরা করবই, আমরা ওই একই রকম পারচেস করে যাচ্ছি কিন্তু রয়্যালটি টেকনিক্যাল হলে 1500 পিভি। আর নিচে যদি থাকি কেউ কেউ, অবশ্যই আপনারা অনেকে ডায়মন্ড ক্লাব করছেন, কিন্তু ডায়মন্ড ক্লাব করলেও 5007 হলে 5008 যাতে না হয়, এই ফর্মুলাকে ভাঙুন। ডায়মন্ড ক্লাব থেকে কে সুপার ডায়মন্ড ক্লাব করা যায় না, স্টার ডায়মন্ড ক্লাব করা যায় না? শুধু ডায়মন্ড ক্লাব নয়, প্রত্যেককে বলছি, প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো আপনি নিজে প্রতি মাসে অল্প করে তো বের করুন। আপনি 1500 টাকার কিনছেন, আপনি 1600 টাকার কিনুন, নেক্সট মাসে 1700 টাকার কিনুন। কি 100 টাকার মাল বিক্রি করার ক্ষমতা নেই আপনাদের মধ্যে? খুব আছে, ফিল্ডে গেলে হবে। প্রত্যেকে, আমি শুধু ভাইটালকে আর প্রত্যেকে যারা আরসিএফ সঙ্গে যুক্ত আছেন, যারা জীবনে কিছু করতে চান, তাদেরকে অনুরোধ করব, একই রকম কেনাকাটা নয়, আপনাকে প্রতি মাসে একটুও সেল বাড়াতে হবে, আপনার পারচেসিং পাওয়ার বাড়াতে হবে। পারচেসিং পাওয়ার বাড়াবেন, 25,000 টাকা। আমি তো মাসে 30-40 হাজার টাকার মাল কিনি বলে তো 10 লক্ষ টাকা মাসে আছে আমার। আপনি 1500 কি কিনেন বলে 20,000 আসছে। আপনি 10,000 টাকার মাল কিনে দেখেন, 1 লাখ টাকা মাসে রোজগার আপনার আসতে থাকবে। কারণ আপনাকে ফলো করছে, ডুপ্লিকেশন হবে আপনার। আপনি যেরকম থাকবেন আপনার টিম কিন্তু সেরকম হবে। আপনি যদি শর্টকাট আছেন আপনার টিম শর্টকাট হবে, আমি নিশ্চিত করে বলতে পারি। সেই সকল দিকে দিকে ছোট ছোট জিনিসের উপর আপনাকে ধ্যান দিতে হবে। এই ছোট 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 জিনিসের উপর যদি আমরা ধ্যান দিই, তাহলে খুব সহজে আমরা বড় কিছু করতে পারবো। সুতরাং আপনার শিডিউল, আমি আমি অনুরোধ করব যতজন আমাদের ভাইটাল বাবা আছেন, আমি সুকান্ত বাবু, আনন্দ বাবু এবং যারা সিনিয়র লিডার আছে, ছোটন আছে, যারা আছে, রাকিব আছে, আমার পিন্টু ঘোষ আছে, যারা সিনিয়র সাথী আছেন, সালেম বাবু আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো আপনার টিমের শিডিউল আপনার আপলাইনের কাছে নিয়ে গিয়ে ফেলুন। যে দিচ্ছে না তার কথা বলে দিন, স্যার অমুককে বললাম, ছোটন মন্ডল আমার কথাই শুনছে না, বলে দিন আপনার আপলাইনকে গিয়ে। চুগলি করলে করুন, ছোটনকে এত করে বলছি আপনার শিডিউল দিচ্ছে না। শিডিউল আপনার নিজের বানাতে হবে। আর আপনার টিম কখন বানাবে? আপনি যখন বানাবেন আপনার টিম বানাবে। কারণ টোটাল সিস্টেম হচ্ছে পাওয়ার অফ ডুপ্লিকেশনের। ডুপ্লিকেট আপনার হবে, আপনি শিডিউল বানাবেন, আপনার ডাউনলাইন শিডিউল বানাবে। এই শিডিউল বানিয়ে যদি আমরা কাজ করতে পারি, আগামী দিনে একটা বড় ফাংশনের প্রিপারেশন আমরা নিয়েছি। বড় ফাংশন, যেরকম ফাংশন আপনি হয়তো দিল্লিতে, বোম্বেতে, পাটনাতে দেখতে দেখেন, বড় বড় 5 স্টার হোটেলে ফাংশন, সেই ফাংশনের প্ল্যানিং আমিও আপনাদের জন্য ভাবছি। সুকান্ত রায় হামেশা আমাকে বলে, আনন্দবাবু হামেশা আমাকে বলে, স্যার বড় কিছু করতে হলে কি করতে হবে, বিগ ফাংশন, বিগ ফাংশন, বড় ফাংশন দাও, বড় টার্গেট দাও, লাগুক 5,000 টাকা লাগবে, টিকিট লাগবে, 5,000 টাকায় হোটেলে থাকবো, 5 স্টার হোটেলে থাকবো, খাবো দাবো, মস্তি করবো, বিজনেস বাড়বে না? এমনি বিজনেস বাড়বে। কিন্তু আমরা 150 টাকাতে তো হয়রান হয়ে যাচ্ছি, 150 টাকার টিকিট দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আপনার আপনার ইনকাম 15,000, 20,000, 30,000, 50,000, 1 লাখের বেশি হবে না। যেদিন আপনি 5,000 টাকা মিটিং এর পিছনে খরচ করবেন, সেদিন আপনার 5 লাখ টাকার চেকের সিগনেচার হয়ে যাচ্ছে। বড় বিগ থিং, বড়ি সোচ কা বড়া জাদু। আপনারা বইটা পড়ুন, শিব খেরার, बड़ी सोच का बड़ा जादू। सोच बड़ा रखो, चाहत बड़ा रखो, उद्देश्य बड़ा कर लो, सब कुछ बड़ा हो जाएगा। সেই ধরনের আমি একটা বড় ফাংশনের ডিজাইন করে আমি সুকান্ত বাবুকে বলেছি, নিজের কিছু লোককে গ্রোথের উপর টার্গেট দিক, টার্গেট দিয়ে একটা টাইম, 6 মাসের 5 মাসের টাইম দিয়ে সেভাবে বড় একটা ফাংশন এমন কিছু সুন্দর জায়গায় আমরা করতে চাই,
যেটা এখানে না হোক কলকাতায় করব বা শিলিগুড়ি করব, যেখানে হোক সেরকম একটা ফাংশন যদি করতে পারেন, যদি টার্গেট অ্যাচিভ সবাই করতে পারে, একটা লেভেল পর্যন্ত টার্গেট দিয়ে যদি আমরা করতে পারি, আমি গ্যারেন্টি দিচ্ছি 2026-এ যারা আমার সামনে বসে আছেন, যতজন লোক আমার সঙ্গে 100 জন লোক বসে আছেন, গ্যারেন্টি দিতে পারি 100টা নতুন রয়্যালটি অ্যাচিভার 2026-এ তৈরি করব। আমি আপনাদের সাথে আছি, সদা আপনাদের সাথে আছি। শুধু আপনার, আমি এইটুকু আমাকে প্রতিশ্রুতি দিতে হবে, আমি যে কথাগুলো বললাম যদি ভালো লাগে, যদি আপনার মনে হয় যে এতে আমার বিজনেস বাড়বে, এটাকে প্রক্রিয়াকরণ করুন, এটাকে ডেপথে ডালুন, এটার উপর কাজ করুন, এটার উপর বড় কাজ করুন। এই কাজ করে আপনারা সফল হন। আপনাদের সকলের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো যেদিন আপনারা বলবেন। থ্যাংক ইউ। জয় RCM। জয় আরসিএম স্যার, জয় আরসিএম। ওভার টু সুকান্ত ভাই। স্যার কি বলবো স্যার, এত সুন্দর সুন্দর পয়েন্ট গুলো পেলাম। তো সবার প্রথমে তো আমি বলবো আমার তরফ থেকে যে পয়েন্ট গুলো আমি মানি, তা আজ থেকে আরো ভালো করে মানবো। এবং আরেকটা জিনিস যেটা আমি স্যার সংকল্প করেছি যে টিমের মধ্যে 2027-এর মধ্যে 100টা রয়্যালটি তৈরি করা। তো এখন অবশ্যই। তো অনেক রয়্যালটি হয়েছে, হ্যাঁ। এবং আপনার সুযোগ যেভাবে, সহযোগিতা যেভাবে পাচ্ছি, তাতে আমার মনে হয় হয়েই যাবে, আশা করি। আর মালদা ডিস্ট্রিক্টে স্যার চ্যালেঞ্জ আছে আমার, হ্যাঁ। যে মালদা ডিস্ট্রিক্টে বেকার সমস্যা প্রচুর, হ্যাঁ। সেই সমস্ত মানুষকে নিয়ে আমরা কাজ করছি যাদের একদম প্রয়োজন আছে, একদম প্রয়োজন আছে। আর আমাদের যে পরিবারে যে সমস্ত সাথীরা আছে আজকে যারা শুনছেন, তারা এত ভালোভাবে সাথ দিচ্ছেন, যেটা আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি যে মালদার মানুষ এইভাবে আমাদের সাথ দেবে, সহযোগিতার মধ্যে থাকবে। তো এটা আমাদের কাছে বিশাল একটা পাওনা, এবং তার সাথে সাথে আপনার সহযোগিতা। এবং আমি সবাইকে বলি স্যার যে আপনাকে তো মানুষ পায় না, আমরা সহজে পেয়ে যাচ্ছি। আর পেয়ে যাচ্ছি বলে হয়তো আমরা অনেকে খুব, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। আমি আপনি আসার আগে বলছিলাম যে আহ, স্যার আপনি যদি একটু একটু করে সহযোগিতা এইভাবে করেন, তা আমি মনে করি যে 2027 সালে অনেক বড় কিছু আমরা করেই নিতে পারবো। আর আই এম একটা অলওয়েজ উইথ ইউ। ডিস্ট্রিক্ট থেকে স্যার, আর স্যার একটা ডিস্ট্রিক্ট থেকে 70 লাখ টাকার টার্নওভার পাওয়া, এটা কিন্তু মানিকচক ইউনিটেই আছে একমাত্র। রাইট। আমার মনে হয় না কোথায় কি আছে, হ্যাঁ। নিশ্চয়ই এবং নিশ্চয়ই। এটা আরো বেশি, আমার টার্গেট আছে স্যার 2027-28 সালে 5 কোটি টাকার আমি টার্গেট নিয়েছি। কিন্তু এবং আপনি কি এখন জানেন, এটা পারবে। আপনি কি হ্যাঁ স্যার। জানেন আপনার মানিকচক জেলাতে মানিকচক থানাতে প্রতিদিন কয়েক কোটি টাকার মাল বিক্রি হয় বাজারের। হ্যাঁ স্যার। আমার 70,000-এর বিজনেস, Yes. 70 লাখের বিজনেস হলো এক মাসে, এটা বড় কথা নয়। বড় সত্তর কথা কোটি নয়। টাকার বিজনেস হচ্ছে, টার্গেট আমাদেরকে একদম একদম। 70 কোটির উপর করতে হবে। 70 কোটির একদম একদম। 50% আমাদের হওয়া চাই। আর এটা হলে তো একদম রয়্যালটি কি স্টার রুবির লাইন লেগে যাবে, আর হবেই। Yes. একদম। কারণ এটা তো অন্য কোনো কাজ নয়, মানুষ যে কাজ করতে বাধ্য। বাজার মানুষের আহ, জরুরি নয়, মজবুরি আছে, বাজার করতেই হবে। মজবুরি। আমাদের বাজারে লাভ আছে তো অন্য বাজারে যাবে কেন? আমাদের প্রয়াস হবে এই বাজারে নিয়ে আসার জন্য। আর আমার বিশ্বাস আছে এটা বাস্তব হবে। ব্যাস স্যার, দুই একজনের সাথে আপনার কথা বলাবো, তারা কথা অবশ্যই। দেখ আপনাকে, হ্যাঁ, হুম। যে বড় কিছু করব, এক মাথা এক মত হয়ে চলবো। স্যার আনন্দ স্যারকে হ্যান্ড ওভার করছি, প্লিজ। আনন্দ স্যার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ। জয় আছেন। প্রথমে প্রথমে আপনার আপনার কথা স্যার, প্রথমে আপনার কথা। ইয়েস। হ্যাঁ, তো সংকল্পের দুর্দান্ত সাথে গতিতে তো স্যার স্যারকে দেখেছি আজকে যে পয়েন্ট গুলো আমরা পেলাম গ্রোথের উপরে, গ্রোথ নেওয়া আসার জন্য। আমরা তো স্যার রীতিমতো ঘোরাঘুরি থেকে গ্রোথের উপরে কাজ করি, স্যারের ট্রেনিং এ সেটাই পাই। এবং আমরা তো সত্যি কথা বলতে 2021-22 অর্থাৎ লকডাউনের সময় গ্রোথে আমরা রেকর্ড করেছি। আর এবারও স্যার দেখলেন যে 1 তারিখ নভেম্বর যখন আমাদের এখানে রূপান্তরণ যাত্রা হয়, 6 মাসের গ্রোথ, 5 মাসের গ্রোথ, 4 মাসের গ্রোথের উপরে আমাদের টিম থেকেই ছিল। তো আমরা স্যার রীতিমতো গ্রোথের উপরে কাজ করছি। আর আজকে যেটা বললেন 25, 50 এবং 100, যেটা গুরুকুলে বারবার টিসি স্যার আমাদের মাথায় করছেন, আমরা স্যার ট্রাই করছি সেটা অ্যাচিভ করার, যাতে আমরা 100% গ্রোথের ফাইটারদেরকে রাখতে পারি, এবং রয়্যালটি যারা আছে তারাও যাতে মাথায় 50% গ্রোথ নিতে পারে। এবং আমরা অলরেডি টেকনিক্যালে যারা এসেছি তারা যাতে আমরা 25% গ্রোথে অ্যাচিভ করতে পারি, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। যে গ্রোথে তো আমরা আছি, বাট আমাদের এই পার্সেন্টেজটাকে অ্যাচিভ করতে হবে।
তো আজকের ফর্মুলা অনুযায়ী স্যার রীতিমতো সেটাকে কাজে লাগাবো। এবং স্যার যেটা বললেন একটু আগে, সেই চ্যালেঞ্জটা আমারও। স্যার যেটা চ্যালেঞ্জ নিলেন সেই চ্যালেঞ্জটাকে আমি নিজের করে নিই, যে 2028 সালের মধ্যে আমাদের টিম থেকে স্যার 5 কোটির একটা টার্গেট, মানে বড় অ্যাচিভমেন্ট একটা প্ল্যানিং স্যার করেছি। আর আপনার সহযোগিতার প্রয়োজন আছে, সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ একই স্যার, জয় সাথে। স্যার। থ্যাংক ইউ। আরে রাকিব মুবারককে একটু বাবু। ডাকো, মুবারক খুব মর্মাহত হয়ে যাচ্ছে। বলে হ্যাঁ স্যার হ্যাঁ দু হ্যাঁ, ষাটের মোবারক টার্গেট স্যার। ছিল, 248 আটকে গেলাম, কি করব? এত তাড়াতাড়ি এত বড় জিনিস মোবারক। ভাবছো কেন? যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে, হ্যাঁ, আরো ভালো হবে। মুবারক কিন্তু একটু ঘাবড়ে মোবারক যাচ্ছে। স্যারকে নিয়ে নেন। হ্যাঁ, হ্যাঁ স্যার, मुबारक जी कुछ হ্যাঁ, बोलो। মোবারক। मुबारक जी सुनो। মোবারক अभी স্যার मुबारक जी बड़ा अच्छा हिंदी बोलने शुरू किया है। गुरुकुल में अच्छी अच्छी हिंदी बातें करते हैं। मुबारक कुछ हाँ सब हाँ हाँ, सुनाओ हमें। इस महीना का टारगेट लिया है लीडरशिप का। अच्छी सर हम बोले बात। सर अरे के वाह। साथ बात करें। हाँ हाँ, वो किसी से बात होना हो মোবারক हमसे স্যার। बात होता ही है। মোবারক স্যার হ্যান্ড दुबे রাইজ साहब। করুন। হ্যাঁ হ্যাঁ। মোবারক স্যারকে আমি খুঁজে পাচ্ছি না। মোবারক স্যার হ্যান্ড রাইজ করবেন প্লিজ। हाँ हाँ हाँ, अनम्यूट हो গেছে। জয় সিএম। जय यार सी। जय यार। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, বাংলায় বলবো আজকে। না, হিন্দি বলতে হবে। বলো अरे বলো, বাংলায় বলো। আর সব বাঙালি আছে, বলো বাংলায় বলো, কিন্তু আমার সঙ্গে বাংলা বলবা না। না, এটা আপনার होने ছেলে তো। हिंदी। পাক্কা। হিন্দি হবেই, হোক আর না হোক। পাক্কা। সেই তো হিন্দি হচ্ছে না। তো যা হোক, আপনাদের দুয়াই বা আশীর্বাদে আমাদের লিডার সুকান্ত স্যার, তালেব স্যার, আনন্দ স্যার, মহাবালী স্যার, রহমান স্যার, ছোটন স্যার, আজকে ছোটন স্যারের সাথে কথা হয়েছে, জামরুল স্যার, তাসনা ম্যাডাম, ওদের মানে ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেহেতু যেভাবে যেরকম মানে পরামর্শ দেন আপনারা, সেভাবে দিতে থাকলেই আশা করছি যে 2026-এ দুটা রয়্যালটি ইনশাল্লাহ হবেই। আর আমার রয়্যালটিটা খুব, যেটা আছে আছেই, কিন্তু 26-এ আমার টিমে আরো দুটা টার্গেট আমার আছে, এই আশা করি। আর আপনারা পাশে থাকবেন, বাকি এই উপরালা। মাসে কি হবে স্যারকে আপনি আপনি এই আমাকে মাসে বললেন ক্লোজিং যে কত হয়েছে? লিডারশিপ নেব। এই মাসে 3.5। গত মাসে কত ছিল? আহ 2.38,500 238 থেকে লিডারশিপ। এবার লিডারশিপ। বাজাও তালি, জোর সে তালি। সেভাবে স্যার, আরো बढ़िया। প্ল্যানিং দিতে হবে স্যার, স্যার, তালির সাথে সাথে প্ল্যানিংও লাগবে স্যার। হবে হবে। প্ল্যানিং স্যার ও তালি লাগবে। বাজালে খালি হয়ে মোবারক যাবে সব। স্যার থ্যাংক একটু ইউ। বলি আমি। থ্যাংক ইউ। মোবারক স্যার যতদিন থেকে স্যার জয়েন করেছেন, এখনো পর্যন্ত ওনার প্রত্যেক মাসে গ্রোথ আছে। প্রত্যেক মাসে এবং গ্রোথ আছে। প্রত্যেক মাসে গ্রোথ। এবং রীতিমতো উনি কিন্তু দুটো পিন কিন্তু মেনটেন করছেন, নিজের ম্যাডামের এবং নিজের দুটোকেই কিন্তু রীতিমতো পরিশ্রম করে কাজ করছেন, এবং টিমে প্রচুর ছেলের জন্য কাজ করছেন। बहुत দুর্দান্ত बढ़िया। গতিতে এগিয়ে যাচ্ছে স্যার, আমার বিশ্বাস অনেক বড় কিছু করবেন উনি। बहुत भी बहुत बड़ा परिचय कर। থ্যাংক ইউ। নেক্সট হ্যান্ডরাইজ নেক্সট করেন, আমাদের কেউ গাঙ্গুলি কিছু ছোটন স্যার বলতে আছে। ঘোষ। চাইলে। স্বপন গাঙ্গুলি। হ্যাঁ, হুম, গাঙ্গুলি স্যারকে হ্যাঁ দিচ্ছি, গাঙ্গুলি ওয়েলকাম নমস্কার স্যার। স্যার। হ্যাঁ স্যার, জয় নমস্কার। আছেন। জয় আরসিএম। হ্যাঁ, রূপান্তরণ যাত্রায় স্যারের সাথে তো দেখা হয়েছিল, তো তারপরে আবার আজকে দেখা হলো। তো মোটামুটি আমাদের নভেম্বর ডিসেম্বর এখন পর্যন্ত 2 তারিখ গ্রোথেই আছে। তো যদিও গ্রোথটা কোম্পানির তরফ থেকে দেখাচ্ছে না, কিন্তু আমি যেটা খাতায় লিখেছি সেই অনুযায়ী গ্রোথে আছে এবং গ্রোথেই থাকবে, সারা মাসই গ্রোথে থাকবে। অলরেডি 2টো জয়েনিং হয়ে গেছে। তো যা ব্যবসা গত মাসে ছিল বা পিন চেঞ্জ হবে এ মাসে, আমার পিন চেঞ্জ হবে ভাইটাল এটা না। ভাইটাল হচ্ছে আমি আরো 2জন থেকে 4জনকে টার্গেট করে এগোচ্ছি। এই 4জনের আমি পিন চেঞ্জ করব। থ্যাংক ইউ, বহুত বঢ়িয়া। 3টে বিগিনার পিন আসছে এ মাসে, আসবে আশা রাখছি। আর একজনকে তো স্টার্টারে নিয়ে যাব, আর একজনকে ওপেনারে নিয়ে যাব, এরকম থ্যাংক একটা ইউ, টার্গেট আছে আমার। बहुत बढ़िया। बहुत बढ़िया। থ্যাংক ইউ স্যার। पिंटू घोष। জে আর এম স্যার। जय आरसीएम। পুরো স্যার একটু বছরের আগে শেষ বকেন মাসে। স্যার, আগে 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 একটু বকে দেন ওকে। ওকে বকে দিয়ে তারপরে কথা বলবেন। মথুরাপুরে গিয়ে বকবো, এখানে বকলে শুনবে না ও। সামনাসামনি হাতের কাছাকাছি থাকবে তো, তখন বকলে সুবিধা হবে।
ইয়েস পিন্টু স্যার, কিন্তু ইয়েস। ঢিলা আছে, এটা আমি বুঝতে পেরে, মাঝখানে ঢিলা হয়ে গেছে কেন জানি না, ঢিলা না হয়ে স্যার, আর গেছো নাই তুমি। না স্যার। তুমি ঢিলা নো না স্যার। থাকলে আজকে তোমার লেভেল অনেক ঊর্ধ্বে যাওয়ার কথা ছিল। তোমার যে না টিম স্যার, আর আছে, ডিলা যে নাই টিম স্যার, পুরো ওয়ার্ক স্যার, আছে, পুরো স্যার সিরিয়াস লেগে গেছে পুরো এবার থেকে। হবে পাক্কা। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস ইয়েস। এই মাসে কত গ্রোথ থাকবে? 3 মাস ধরে স্যার একদম বিজনেসের প্রতি 3 মাসে গ্রোথ আছে লাগাতার, খুব ভালো। আর এই মাসে স্যার মিনিমাম স্যার 25% গ্রোথ থাকবে স্যার। वाह क्या बात, बहुत बढ़िया। ये हुई लीडर वाली बात। बहुत बढ़िया, बहुत बढ़िया। থ্যাংক ইউ স্যার। ছোটন ইয়েস কিছু ইয়েস। বলবে না, মুখে আঙ্গুল দিয়ে কেন? थैंक यू सर। ছোট गुरुदेव के কিছু चरणों में বলবে? सर कोटि कोटि नमन। हालांकि सर हम बिहार बंगाल से निकल के सर बिहार ढुक चुके हैं, तो बिहार में सर नया ओपनर निकाले हैं, तो इसीलिए कोई सर बात। हिंदी बोलने का प्रयास कर रहे हैं सर। आपकी तरह हिंदी नहीं होगा सर, आपसे थोड़ा बातचीत हो जाएगा तो हिंदी सीख लेंगे सर। और जितने पॉइंट से लिखाए हैं और जितने पॉइंट लिखाए सर, इसमें जो है सर 100% सभी सर नहीं मानते थे, और इसके पहले सर इसके बाद सर जितने पॉइंट लिखाए हैं सर सभी पॉइंट सर मान के चलेंगे। और ग्रोथ के ऊपर सर काम कर रहे हैं, हर महीने ही ग्रोथ चल रहा है। हालांकि जो पॉइंट ग्रोथ के बारे में आप किए हैं, बात किए हैं, उतना ग्रोथ तो नहीं कर रहा है सर, तो उतने ग्रोथ के ऊपर सर काम करेंगे सर। थैंक यू सर। यस। बहुत बढ़िया। सर कटिहार नेक्स्ट। में सीमा मैडम, कटिहार में सीमा मैडम नया ओपनर और आया कटिहार है। से सीमा मैडम, हाँ। सीमा मैडम बहुत बढ़िया काम कर रहे थे। शिवाजी आइए। और नेक्स्ट सीमा मैडम। मैडम वेलकम। হ্যাঁ নমস্কার স্যার। नमस्कार नमस्कार। হ্যাঁ আমি প্রাণপুর থেকে, কাঠিয়ার প্রাণপুর থেকে বলছি। हिंदी में बात कीजिए। नहीं नहीं, कोई बात नहीं, कोई बात नहीं, जैसे आपको अच्छा लगे, जिसमें साबली लो, बोलूं बोलूं। না দুটোই, দুটোই পারি স্যার। अच्छा अच्छा, बढ़िया। আমি कैसा लग रहा है বাঙালি। आरसीएम में आके? बहुत अच्छा लग रहा है सर। आपकी बहुत আর तारीफ सुनी है मैंने। सुकांत राय और अपने आनंद बाबू बड़ी तारीफ करते हैं आपकी, आप इतिहास बदलोगी। कटिहार में एक नया इतिहास बनेगा सीमा मैडम के द्वारा। बोलिए मैडम, जी क्या सर, प्लानिंग है आपकी, आगे की क्या प्लान? कोशिश तो है सर। कोशिश करें, कामयाब होंगे, लेकिन कोशिश उसी पे करना है जो बताया गया। जी अपनी सर। कोशिश तो आपने कर ली, पॉइंट। अब सिस्टम में जो चीज बताया गया इसको फॉलो करें। 100% फॉलो जी सर। करेंगे, तो जी फिर आप जी। कुछ भी चाहो कर सकती है। जी सर। ठीक है। ठीक, नमस्कार सर। नमस्कार। नेक्स्ट। और तसनारा मैडम, शेरनी तसनारा मैडम। दसनारा, इतिहास, नया इतिहास। दसनारा मैडम আসুন। হ্যাঁ হয়ে গেছে। জয় সিং স্যার। आरसीएम। यार স্যার স্বপ্ন তো নিজের জন্য এবং সমাজের জন্য বড় কিছু করা, আর এটারই সংকল্প। আর যে পয়েন্ট গুলো পেলাম সেটাকে হারালে মানবো এবং টিমকে মানাবো। প্রত্যেকটা ठीक है। পয়েন্টের উপরে ফোকাস রেখে সামনে এগিয়ে যাব। थैंक यू। আর অ্যাচিভমেন্ট শুধু আমার না স্যার, আমার জন্য আমি খুশি না, আমি যাদেরকে নিয়ে চলতে চাইছি তাদেরকে যখন আমার জায়গায় নিয়ে আসবো, সেই জায়গার জন্য আমি তৈরি, খুশি। बहुत बढ़िया। জয় সিং গ্রেট স্যার। গ্রেট। জয় আরসিএম। আপনাকে এখন কিশোরের উপর প্ল্যানিং করতে হবে। আপনাকে হ্যাঁ কিশোরের স্যার। উপর প্ল্যানিং করতে হবে। কিশোরের উপর বড় 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 কাণ্ড হচ্ছে আজ ভারতবর্ষে। কিশোর এমন সুন্দর, আজকে কোর লিডারদের সঙ্গে প্রিয়াঙ্কা ম্যাডামের মিটিং ছিল, সেখানে তিনি বললেন হ্যাঁ স্যার। ওয়েস্ট বেঙ্গল এখন কিশোরে সেকেন্ড আছে, নর্থ ইস্ট 1 নম্বরে আছে, আর ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড পজিশনে আছে কিশোরের সেলের উপর। তাই হ্যাঁ স্যার। শিলিগুড়িতে একটা ওয়ার্কশপ হচ্ছে, 5 দিনের ওয়ার্কশপ, সেখানে আপনাদেরকে হুম। বসতে হবে, এবং প্রত্যেক জায়গায় একটা নতুন নতুন করে ট্রেনিং সেশন উনি রিপ্রেজেন্ট করছেন। যারা কিশোর নিয়ে কাজ করতে চাই, তারা বড় কিছু করার প্ল্যানিং করেছে, তাদেরকে নিয়ে কিছু প্ল্যানিং আছে। আমি সেটা নিয়ে আপনাদের সঙ্গে একদিন আলোচনা করব, লেডিস টিমকে নিয়ে। কিশোরের উপর আপনারা বড় ফোকাস দেন, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ গোটা বিশ্বে কসমেটিক্স এর উপর সবচেয়ে বেশি কাজ আছে। যত বিশ্বের হ্যাঁ স্যার। কোম্পানি আছে, ম্যাক্সিমাম কোম্পানি কসমেটিক্স এর উপর কাজ করে। আর আমরা 5-7 বছরে কিশোরের নারী সশক্তিকরণ, নারীদের অধিকারের উপর এত বড় বড় কাজ করছি যে কিশোরের প্রোডাক্টও আমাদের, আমরা শুনেছি কানাডা থেকে একজন ভদ্রমহিলা এসছেন, সে বলছে যে কিশোরের যা প্রোডাক্ট,
এই প্রোডাক্ট যদি আমেরিকায় বিক্রি হয় 10 গুণ দামে বেশি বিক্রি হবে। এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে আছে। সুতরাং এটাকে নিয়ে তাছাড়া প্ল্যানিং করো, কিছু এস লেডিসকে স্যার এস তৈরি করো, যে সেরকম সেশনে বসার এস আমি স্যার ব্যবস্থা করে দেবো। আর আমি হ্যাঁ জানি স্যার আপনি তোমার মধ্যে পাশে যে থাকবেন সব হয়ে যাবে। একদম হ্যাঁ আছি, হ্যাঁ আমি স্যার তোমার সাথে আছি। আর তোমার মধ্যে যে আরসিএম বিজনেস নিয়ে উন্মাদনা, যে লিডারশিপ কোয়ালিটি দেখছি, আমি সত্যি খুব গর্বিত বোধ করছি। কারণ আমার হাতে তৈরি করা কল্যাণী মিশ্রা, আমার হাতে তৈরি করা মোনালিসা রয় পোদ্দার, আমার হাতে যমুনা শ্রেষ্ঠ, এরকম অসংখ্য লেডিস যখন দেখি, তখন তার ছবিটা আমার সামনে ভেসে আসে। একদিন এও ইতিহাস করবে। অবশ্যই স্যার আমার বিশ্বাস আছে তুমি অবশ্যই করবে। স্যার অবশ্যই অবশ্যই। অবশ্যই করবো। থ্যাংক ইউ। স্যার স্বপন স্যার নিরুপমা মাঝি ওনাকে নিতে বলেছে, আমি নিচ্ছি স্যার। নিরুপমা মাঝি, নিরুপমা দি, হ্যাঁ হয়ে গেছে, বলুন। হ্যাঁ স্যার, জয় আরসিএম। জয় জয় আরসিএম। শ্রী রাম। স্যার এই ম্যাডাম মেদিনীপুর থেকে বলছেন, মেদিনীপুর থেকে। वाह वाह, क्या बात, बहुत बढ़िया। বলছি এইবারে তো আমি বিজ্ঞানের পিনে মোটামুটি অ্যাচিভ করলাম। এইবার আরো গ্রোথের উপরে কাজ করতে হবে, আরো মানুষের কাছে প্রচার অভিযান নিয়ে যেতে হবে, আর আরো মানুষকে আনতে হবে। এই তার মানে স্টার্টার হয়ে যাবে এই মাসে, স্টার্টার আপনাকে করতে হবে এই মাসে। যদি আচ্ছা। না হয় তো জবাব দিতে হবে স্বপন গাঙ্গুলিকে। প্রতি মাসে আপনাকে লেভেল চেঞ্জ করতে হবে। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আর আপনি মেদিনীপুরের মতো শহরে আছেন, যেটা আচ্ছা। গোটা ভারতবর্ষের সবচেয়ে উন্নত শহর, উন্নত জেলা। হুম। সেখানে পারবেন, আপনি প্রয়াস করুন, হবে খুব স্যার ভালো। আপনারা আছেন, আপনাদের আশীর্বাদ থাকলেই হবে। অবশ্যই আছি সাথে। আচ্ছা, থ্যাংক ইউ। নমস্কার। স্যার 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 একজনকে আরো নিচ্ছি, বাপ্পি স্যার আছে, বাপ্পি স্যারকে নিচ্ছি স্যার। বাপ্পি স্যার, বাপ্পি স্যার। হ্যাঁ ম্যাডাম, মিউট করে নিন, ম্যাডাম মিউট করে নিন। বাপি এসো তাড়াতাড়ি, লেট করলে হবে না। বাপ্পি স্যার, লেট করলে বাদ দিয়ে আমি দাও, ওকে ছেড়ে নেটওয়ার্ক দাও, করে আগিয়ে নিচ্ছি, যাও। ঠিক আছে। নইলে যারা নেক্সট, পিছু টানে কাঁদবে তারা কাঁদবে। আর নেক্সট। শবনম কে নাও, শবনম কে, শবনম ছোট মা শবনম। ওটা। ওয়েলকাম আপনার শবনম। মানে ছোট্ট। শবনম, ওটা ছোট মা। হ্যাঁ, অনেক আশা আছে আমার, জানি না হ্যাঁ, কি শবনম, করছে। শবনমের মধ্যে আর বিজনেসের হ্যাঁ শবনম। শবনম, সেল বাড়ছে দোকানের? হ্যাঁ বল। বলো বলো, আগে কি প্ল্যানিং আছে? হ্যালো। চাকরি না স্টার রুবি? হ্যাঁ হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। স্যার প্ল্যানিং, স্যার চাকরি স্যার ছেড়ে দিয়েছি স্যার, স্টার রুমে নিবো হ্যাঁ, এবার। স্টার রুবি হতে হবে, চা- ফিল্ডে যাওয়া শুরু করো। চাকরি, বলো স্যার আগে কি প্ল্যানিং চাকরির, আছে, বলো প্লিজ। স্যার চাকরির মানসিকতা সবটাই মানে আপনার গিয়ে ছেড়ে দিয়েছি। এবার ইনশাল্লাহ শুধু 24 ঘন্টার মধ্যে যদি পারি তো 24 ঘন্টায় আরসিএম কে শুধু টাইম দিব স্যার। আর যতটুকু পেরেছি এই মাস থেকে স্টার্টিং করেই দিয়েছি ইনশাল্লাহ। আর এর আগে স্যার আমি এতটুকুই আপনাকে আশা দিতে পারবো যে কি আমাদের যে যতটুকুই মানে কি আমার সাপোর্টিভ আপলাইনরা আছেন ওনাদেরকে অবশ্যই আমি আশা দিব কি 2026-এ অবশ্যই এই শবনমকে আপনারা যেমন আশা রেখেছেন অমনি পাবেন একদম। আর নিজের গ্রেট। কাজের মধ্যে যতটুকুই স্যার টাইম দিচ্ছি, আর নিজের টিমের সঙ্গে বসা এবং তাদের সঙ্গে যা প্ল্যানিং স্যার সেটাও স্টার্ট হয়ে গেছে। আর তার উপরে স্যার অবশ্যই এই মাসে কিছু একটা ভালো, কিন্তু রেজাল্ট অনেক ভালো স্যার বেরাবে স্যার। ও क्या আর बात, আপনাদের बहुत তো স্যার बढ़िया। সাপোর্ট আছেই, তো অনেক ভালো গুড লাগবে গুড স্যার। থ্যাংক ইউ স্যার। গুড। থ্যাংক ইউ। কোয়ালিটি টিম তৈরি করো শবনম, কোয়ালিটি টিম। থ্যাংক ইউ। আর কেউ আছে? স্যারকে অনেকক্ষণ সময় নিয়ে নিলাম আজকে। তালেব স্যারকে একটু নিচ্ছি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তালেব স্যার। তালেব স্যার, স্যারের কাছের মানুষ। কিন্তু আমার এখানেই বসে আছে তো। Yes, yeah. জয় আরসিএম। আরসিএম। প্রত্যেকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, নমস্কার। এমডি আবু তালেব। দেখুন, আজকে গর্ব হচ্ছে যে স্যারকে পেয়েছি, আর স্যারের কাছ থেকে আমি কিছুক্ষণ আগে আসলাম। তো যেভাবে আজকে প্ল্যানিং হলো, ইনশাল্লাহ এই মাসে যে টেকনিক্যালের যে 25%, সে 25%
আমি মানে জোর গলায় বলতে পারি আমার টিম নিয়ে আইপলাইন লাইফ লাইন সবকে নিয়ে আমি 25% করেই দেখাবো, वाह বেশি क्या না बात है। কথা বলে। না আপনার প্রয়াস আছে, আপনি লাগাতার ফিল্ডে আছেন, লাগাতার Yes, সাপোর্টে আছেন, আপনার দ্বারা হবে সেটা বিশ্বাসও আছে আমার। yes, বহুত yes. বঢ়িয়া।